আজকে 31 ডে বুক রিডিং চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। তো আজকে দ্বিতীয় দিনে খুব সুন্দর একটা বই আমার হাতে আপনারা দেখতে পারতেছেন। বইটার নাম হলো দ্য সাইকোলজি অফ মানি। এই বইটা আমি যখনই হাতে নিই তখনই আমার একটা ভালো লাগা কাজ করে, কারণ এই বইটা আমার খুব কাছের একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। তো বইটা আমি অনেক আগেও পড়েছিলাম, প্রায় আজ থেকে 1 বছর আগে আমি বইটা পড়েছিলাম। আমি আজকে আবার বইটা পড়লাম। তো এই বইটা সম্পর্কে যদি আমি বলি তাহলে এই বইটাও ইন্টারন্যাশনাল বেস্ট সেলার। তো দ্য সাইকোলজি অফ মানি বইটা নিয়ে আমি আপনাদের আজকে 5টা পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইব। প্রথম পয়েন্টে আমি আপনাদেরকে বলতে চাই, প্রকৃত সম্পদ হলো সঞ্চয় এবং সম্পদ জমা করার ক্ষমতা অর্জন করা। আপনি যখনই কখনো মানি নিয়ে, মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনি আলোচনা করবেন, সবসময় এই টপিকটাই আসবে প্রথমে, যে আপনাকে টাকা জমা করতে হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই বইতে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় যে পয়েন্টটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই তা হলো, যে কোনো কাজ আগে ভাগে শুরু করা এবং ধারাবাহিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইয়ের 3 নম্বর পয়েন্টে আমি আপনাদেরকে বলতে চাই, আর্থিক সাফল্যের পিছনে ভাগ্য এবং ঝুঁকির ভূমিকা থাকে। এটি স্বীকার করলে সাফল্যর সময় আপনি বিনয়ী এবং ব্যর্থতার সময় দৃঢ় থাকতে পারবেন। তো আপনি যদি আর্থিকভাবে সাফল্য হতে চান তাহলে আপনাকে অবশ্যই ঝুঁকি নিতে শিখতে হবে। নেক্সট পয়েন্ট হলো, আয় বাড়ানোর সাথে সাথে ব্যয় বাড়ানোর প্রবণতা দমন করতে হবে। আপনার আয়ের তুলনায় কম খরচ করে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা এবং নমনীয়তা নিশ্চিত করতে হবে। এবং 5 নম্বর পয়েন্টে আমি আপনাদেরকে বলতে চাই, সম্পদ গড়ে তুলতে ধৈর্য এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। স্বল্পমেয়াদী বাজার উঠানামার চেয়ে ধারাবাহিক অভ্যাস বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করছি আপনাদের এই 5টা পয়েন্টই পছন্দ হবে। যদি আপনাদের এই 5টা পয়েন্ট ভালো লাগে তাহলে অবশ্যই আপনি দ্য সাইকোলজি অফ মানি এই বইটা পড়তে পারেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।